আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক ডিমের পারফেক্ট একটি চকলেট স্পঞ্জ কেক। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু পারফেক্ট একটা কেক করে দেখাবো। তো প্রথমে আমি নিয়েছি 3 টেবিল চামচ ময়দা। এরপরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে আপনারা গুঁড়া দুধটা নাও দিতে পারেন। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, আর দিয়েছি হাফ চা চামচেরও অর্ধেক বেকিং পাউডার, আর দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এটা দিয়ে ভালোভাবে আমি চেলে নিচ্ছি। এটা 2 থেকে 3 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন। আর অবশিষ্ট যে দানাদার অংশটা রয়ে যাবে সেটা আর নেওয়া যাবে না। এরপরে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে একটা ডিম নিয়ে ডিমের কুসুমটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি। আর ডিমটা আমি বিটারে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। আর একটু ফোম হয়ে আসার পরেই কিন্তু আমি চিনিটা দিয়ে দিচ্ছি, একটু একটু করে চিনিটা দিচ্ছি আর এটা বিট করে নিচ্ছি। তো অবশিষ্ট চিনিটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এটা ভালোভাবে বিট করে নিচ্ছি। আজকের এই রেসিপি সম্পূর্ণ ফলো করে যদি আপনারা কেকটা বানান তাহলে আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর এরপরে এখানে আমি দিয়েছি চকলেট পেস্ট হাফ চা চামচ পরিমাণ। আর আমার ডিমের ফোমটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়েছি ডিমের কুসুম আর 1 টেবিল চামচ তেল দিয়ে এটা আমি আবারও বিট করে নিচ্ছি। 10 থেকে 12 সেকেন্ডের মতন সময় নিয়ে এটা বিট করে নেবেন, এর বেশি বিট করতে যাবেন না। এরপরে আমি শুকনো উপকরণটা একটু একটু করে দিব আর এটা ভালোভাবে মিশিয়ে নিব ডিমের ফোমের সাথে। আর এটা খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে খুব তাড়াহুড়া করলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে, কেকটা চুপসে যাবে। তাই এটা খুবই সাবধানের সাথে করতে হবে। আর আমি পুরো মিশ্রণটা কিন্তু মিশিয়ে নিয়েছি। আর আজকের কেকটি আমি ওভেনে করছি। এখানে আমি 5 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে 4 ইঞ্চির মোল্ড নেবেন, তাতে করে কিন্তু কেকটা হাইট কেক হবে। আমি এখানে একটা 5 ইঞ্চির মোল্ডে করে নিচ্ছি। এটা আমার হতে 10 থেকে 15 মিনিটের মতন সময় নিয়েছে। আপনারা কিন্তু চুলায়ও কেকটা করতে পারেন। তো কেকটা কিন্তু হয়ে গেছে আর কেকটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর গরম অবস্থায় এটা আমি ঢেকে রেখে দিব। ঠান্ডা হলে এটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। ফ্রেন্ডস, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর কেকটা দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু উপর থেকে স্যাঁতস্যাঁতা হয়নি, হাতে কিন্তু লেগে আসছে না। আর কতটা স্পঞ্জ হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।